হ্যালো এভরিওয়ান, অ্যাম আই অডিবেল? আমার কথা কি সবাই শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছে। তো আজকের আমাদের আছে সেটা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন। টেকনিক্যাল ইন্টারভিউ সেশন দ্যাট মিনস যে যদি কোনো তোমার ইন্টারভিউ প্রসেস হয়, সেই ইন্টারভিউতে দুটো পার্ট থাকে। ওয়ান পার্ট ইজ দ্য টেকনিক্যাল পার্ট, যেটা তোমাদের প্র্যাকটিক্যালে বসে টেস্ট দিতে হবে বা প্র্যাকটিক্যালে বসে করে দেখাতে হবে। অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ দ্য সেটা হচ্ছে তুমি কিভাবে কাজটা করেছো, তোমার কি বাড়ি কোথায়, মেবি ইন্ট্রোডিউস টু ইউর সেলফ, দিটস রিগার্ডিং থিং। ঠিক আছে, তো আমরা আজকে টেকনিক্যাল ইন্টারভিউ সেশনটা নিয়ে একটু ডিসকাশন করব। আই থিঙ্ক আমার কথা সবাই শুনতে পাওয়া যাচ্ছে অ্যান্ড এভরি ওয়ান নো দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, রাইট? তো সবাই আই থিঙ্ক বুঝতে পারছিস তোরা? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। সবাই শুনতে পাওয়া যাচ্ছে? এভরিওয়ান, হ্যালো হ্যালো, ইয়েস। তো হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ইয়েস, তো বেসিক্যালি আমি এক এক করে আসব। তো সবাই নিজের যে কাজ আছে, বেসিক্যালি মডেলিং, টেক্সটিং, লাইটিং যে শরীর আছে, সেই শরীরটা এক এক করে তোমরা নিজেদের কাছে রাখবে। তো আমরা সেই শরীর নিয়ে ডিসকাশন করব। বেসিক্যালি দিস সেশন ডিভাইডেড বাই 3 পার্ট, মানে 3টে পার্টে ডিভাইডেড থাকবে। ঠিক আছে, ওয়ান পার্ট ইজ কিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করবে বা নিজেকে কিভাবে বলবে, তো সেটা তোমাদেরকে এখানে পারফর্ম করে দেখাতে হবে। অ্যানাদার পার্ট, দ্য সেকেন্ড পার্ট ইজ দ্য তোমাদের শরীর যে আছে বা তোমাদের যে অ্যাসেট, যে শরীর আছে, বিশেষ করে মডেলিং, টেক্সচারিং, লাইটিং, ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্ট যেটা আছে, তো অ্যাসেট ডিপার্টমেন্টের শরীর তোমরা শোকেস করবে। আমি ইন্ডিভিজুয়াল শরীর ডিসকাশন করব যে কোন জায়গাটা হলে ভালো হতো আর কি কি অ্যাড করা যেত, দ্যাটস রিগার্ডিং থিং। অ্যান্ড থার্ড পার্ট ইজ দ্য যেটা এন্ড অফ দ্য সেশনে আমি ডিসকাশন করব যে কি ধরনের শরীর তোমরা বানাতে পারো। তো অ্যাজ এক্সাম্পল ওয়াইজ যেটা তোমাদের হেল্প করবে ফর দ্য ইন্টারভিউ সেশন আর ফর দ্য প্রোডাকশন পারপাসেস। ঠিক আছে, তো সবার ফার্স্ট আমি কাকে দিয়ে স্টার্ট করব? কে নিজেকে ইন্ট্রোডিউস টু ইউর সেলফে নিজেকে বলবে যে আমি ইন্ট্রোডিউস টু ইউর সেলফ। ধরে নাও তুমি একটা ইন্টারভিউর মধ্যেই রয়েছো অ্যান্ড তোমাকে ইন্টারভিউয়ার কোশ্চেন করেছে ইন্ট্রোডিউস টু ইউর সেলফ, নিজের সম্পর্কে বলো। তো তুমি নিজের সম্পর্কে কিভাবে বলবে, অ্যান্ড দেন আমি তোমার শরীর নিয়ে তারপর আমি ডিসকাশন করবো। কেউ একজন সামওয়ান শরীর দিয়েছে, আই থিঙ্ক অনুরূপ, তাই তো? অনুরূপ মৈত্রা, তাই তো? অনুরূপ, হ্যালো। হ্যাঁ ইয়েস স্যার, হ্যাঁ স্যার। ইয়েস, সো হ্যাঁ আমি, ইয়েস স্যার। ইয়েস, তুমি তোমার শরীরে আসার আগে, শরীর দেখার আগে তোমার সাথে আমি ধরো তুমি ইন্টারভিউ দিচ্ছ, রাইট? অ্যান্ড ইন্টারভিউয়ার তোমাকে প্রশ্ন করেছে, লাইক ইন্ট্রোডিউস টু ইউর সেলফ, নিজের সম্পর্কে বলো। তো তুমি নিজের সম্পর্কে কিভাবে বলবে যদি আমাকে একটু বলে দেখাও বা প্রিপেয়ার করে দেখাও। স্যার বাংলায় বলবো, মানে এরকম করে বলা যেতে পারে? ইট ইজ অ্যাবসলিউটলি ওকে যে তুমি বাংলায় বলবে বা তুমি ইংলিশেও বলতে পারো, তুমি হিন্দিতেও বলতে পারো, এনি ল্যাঙ্গুয়েজ যেটা তোমার ভালো লাগবে। ঠিক আছে, বাট আমি জানতে চাইছি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়ে অফ অ্যাক্টিংটা তুমি কিভাবে করবে। দেখো, এই বলার পেছনে অনেক রিজন আছে। দ্য রিজন মেনলি সরি, মেনলি যে রিজনটা আছে, দেখো আমরা অনেকেই অফলাইনে খুব ভালো কাজ করি এবং কাজ করতে আমাদের ভালো লাগে অ্যান্ড কাজটা আমরা করতে পারি। বাট যখন এই অনলাইনে কারোর সাথে যখন ইন্টারভিউস করো, বা অনেক সময় এটা হয়, আমি নিজে দেখেছি যে কাজের সময় কাজটা তো স্যার করে দিচ্ছি, বাট কাজ বাদ দিয়ে নন টেকনিক্যাল যেসব জিনিসগুলো, হাউ টু প্রিপেয়ার, হাউ টু
মানে কারোর সাথে কিভাবে কথা বলতে হয়, এই জিনিসগুলো একটা পার্ট থাকে, একটা কর্পোরেট স্ট্রাকচারের মধ্যে একটা পার্ট থাকে, যে আমি কিভাবে আমি কলিগের সাথে কথা বলবো, আমি কিভাবে যেভাবে আমি বন্ধুর সাথে কথা বলি সেভাবে তো আমি কলিগের সাথে কথা বলতে পারবো না। তো কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, কি ওয়েতে তুমি নিজেকে বলবে, তোমার যদি কোনো বক্তব্য রাখতে হয় তাহলে সেই কি ওয়ে অফ অ্যাটিটিউড তোমার মধ্যে হওয়া উচিত, দ্যাটস থিং আমি সেটাই একটু জানার চেষ্টা করব, বা সেটাই একটু তোমাদেরকে গাইড করার চেষ্টা করব, দ্যাটস ইট। তো অনুরূপ বলো, ইন্ট্রোডিউস করো নিজেকে। স্যার আমি অনুরূপ মৈত্র বলছি, বহরমপুর মুপেল ইনস্টিটিউট থেকে। Yes. আমি একজন 3D স্টুডেন্ট। আমার আমি হচ্ছে অ্যানিমেশন নিয়ে কি বলবো? দ্যাটস মাই কোশ্চেন। এই যে আমি তোমাকে নিজের সম্পর্কে বলতে বলেছি, আমাকে ভুল ভাববে না ফার্স্টে অনুরূপ, আমাকে একদমই হ্যাঁ, ভুল ভাববে না। এবং আমি যে এখানে যাদের সাথে যে গাইডেন্স দেবো, অনেকের ভালো লাগতেও পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, এটাও আমি জানি। বাট এই যে 2 লাইন বলার পর, মানে তুমি তোমার নাম অনুরূপ মৈত্র, তুমি মুকুল বহরমপুর থেকে স্টুডেন্ট, তারপরেই কিন্তু তুমি আটকে গিয়েছো, টু ভেরি অনেস্ট, রাইট? তো এইখানেই আমি তোমাকে জাস্ট বলতে চাই যে এই জিনিসগুলো না যখন যাবে যে কোনো ইন্টারভিউ সেশনে, তুমি নিজেকে বিফোর ইন্টারভিউ প্লিজ প্র্যাকটিস টু ইয়োর সেলফ। ইন্ট্রোডিউস কীভাবে করবে, খুব সিম্পল ব্যাপার। আমি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করবো টু দ্য ইন্টারভিউয়ার সামনে, আমি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করব। তো আর একবার অনুরূপ, চলো লেটস স্টার্ট। হ্যালো স্যার, আমি অনুরূপ মৈত্র বলছি, আমি মুপেল বহরমপুর ইনস্টিটিউট থেকে একজন স্টুডেন্ট 3D নিয়ে। তো আমি এখানে টেকনিক্যাল ইন্টারভিউ দিতে এসেছি। তারপর আমি ফার্স্ট একটা আমি একটু বলে দিচ্ছি, দেন তারপর তোমার সাথে আবার হবে, এবং বাকিরাও একটু দেখো, ফলো করো। লাইক আমার নাম সুমিত পাল, আমি সুমিত পাল বলছি। আমার অমুক সেন্টারে আমি ক্লাস করি। এত বছরের কোর্স ডিউরেশন ছিল, লাইক আমার 3D অ্যানিমেশনের কোর্স ছিল, তাতে ডিউরেশন ছিল 18 মান্থসের। এই 3D অ্যানিমেশন পুরো পাইপলাইন আমাদের শেখানো হয়েছে, লাইক মডেলিং থেকে শুরু করে অ্যানিমেশন পর্যন্ত, মাঝে টেক্সচারিং, লাইটিং, রিঞ্জারিং, রিগিং আছে। আমার বাড়ি অমুক জায়গায়, এবং আমি খুব ভালো লাগতো বলে আমি এই কোর্সটা করেছি, এবং এইটাতেই আমি জীবনে, পেশাগত জীবনে দাঁড়াতে চাই। দ্যাটস ইট। আমার এখানে কোনো বলার দরকার নেই যে আমার বাবা কি করে। যদি ইন্টারভিউয়ার জানতে চায় যে আমার বাবা কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আমার ভাই বোন আছে কি না, আদেও আমার কোন জায়গায় ইন্টারেস্টেড আছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, এটা সেটা পড়ে। যতটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড শর্টে হবে। ওকে, সো এগেইন অনুপ, প্লিজ অনুরূপ মৈত্র, আই থিঙ্ক ফ্রম দ্য সেন্টার বহরমপুর। হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস প্লিজ। আমি অনুরূপ মৈত্র বলছি, আমি মুপেল বহরমপুর স্টুডেন্ট, মুপেল বহরমপুরের একজন স্টুডেন্ট 3D অ্যানিমেশনের। আমার অ্যানিমেশনের ডিউরেশন 18 মান্থস। এখান থেকে আমি অ্যানিমেশনের পাইপলাইন বলতে 3D অ্যানিমেশন, 3D টেক্সচারিং, লাইটিং এবং অ্যানিমেশন নিয়ে শিখেছি। আর এই অ্যানিমেশন গ্রাউন্ডটাকে আমার ভালো লাগতো বলে আমি এখান থেকে নিজের পেশাগত দিকটাকে আমি বেছে নিয়েছি এখান থেকে। ওকে ওকে, দেন আমি ঠিক আছে, খানিকটা দেখো, প্রথম আজকে আমি সেটাই বলছিলাম, এটা নিয়ে ডিসকাশন আমি সেই জন্যই করছি যে উই আর গেটিং, মানে তুমি স্টাক হচ্ছ বিকজ অফ দ্য প্র্যাকটিস। এই জিনিসটাই যদি তুমি 3-4 বার এভরি মান্থ বেসিসে যদি করো, এভরি মান্থ বেসিসে ইফ ইউ আর জয়েন ইন আওয়ার সেমিনার, ইন আওয়ার সেশন, ইউ আর ইন আওয়ার ফিডব্যাক সেশন, যদি কথা বলো এই রকম টেকনিক্যাল জায়গায়, তাহলে এই যে জড়তা বিষয়টা আছে এটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? বাট তোমাকে এটা এভরি যখনই সেশন হবে তখনই করতে হবে, বা নিজে থেকেই করতে হবে, ফ্রম নিজের তরফ থেকে।
তাহলে কিন্তু এই যে প্রবলেমসগুলো আছে যেটা তুমি ফেস করছো, নাহলে এই প্রবলেমটা কিন্তু থেকে যাবে। তুমি খুব ভালো ইন্টারভিউ দেওয়ার পরও কিন্তু থেকে যাবে, ভালো ইন্টারভিউ দেওয়ার পরও কিন্তু তোমার নন টেকনিক্যাল জায়গায় বলবে যে আটকে যাচ্ছে। কারণ আজকের দিনে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নোট যে টুডে ওয়ার্ল্ড ওয়ার্ক ফ্রম হোমের বিভৎস বড় সুযোগ হয়ে গিয়েছে। রিমোটলি জব খুব বিশাল জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। সেখানে ওয়ে অফ অ্যাক্টিং, ওয়ে অফ টকিং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট টু দ্য জব কেয়ারের মধ্যে পড়ছে। সেখানে তুমি কিভাবে কথা বলছো, তুমি মেবি আই ডোন্ট নো ভেরি, আমি খুব স্মুথলি হয়তো ইংলিশ বলতে পারি না, দ্যাটস ইজ অলসো ওকে। যদি পারো তো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি হেল্পফুল ফর দ্য স্টুডেন্ট, অল অফ স্টুডেন্ট। যদি পারো তো ঠিক আছে, যদি না পারো ট্রাই করো, লেটস ট্রাই। সো আমি সবার ফার্স্ট তোমার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি জাস্ট তোমাকে স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা সবাই? অনুরূপ স্ক্রিন দেখা যাচ্ছে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ স্যার, ইয়েস স্যার। ইয়েস। তো অনুরূপ এর আমি ভিডিও দেখলাম, আমি দেখে নেবো যে অনুরূপের কী শরীর বানিয়েছে। নেক্সট ক্যান্ডিডেট প্লিজ তার কাজ এবং তার যে শরীর আছে প্লিজ দাও, তাহলে আমরা ডিসকাশন করব। ভালোও হতে পারে, খারাপও হতে পারে, মোটামুটিও হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট লেট ডিসকাস। ঠিক আছে? কোনো জিনিসকে যদি আমরা ডিসকাশনই না করি, যদি না কোন জায়গায় প্রবলেমস আছে সেটা না বুঝি, তাহলে কিন্তু যে জায়গায় প্রবলেমস আছে বা ছিল সেই জায়গাটাতে কিন্তু সেম জায়গায় থেকে যাবে। তো প্লিজ নেক্সট স্টুডেন্টের কাজ আমরা এখানে দেখব। তো প্লিজ শেয়ার ইউর পোর্টফোলিও। থ্যাংক ইউ। চলো অনুরূপ। এটা তো শুধুমাত্র মডেলিং আর টেক্সচারিং এরই প্রজেক্ট আই থিঙ্ক। আমি বলছি শরীরের। হ্যাঁ ইয়েস স্যার, মডেলিং টেক্সট। শরীর কি আছে তোমার, না শুধু এইটাই আছে? এটাই করেছিলাম স্যার। জুনেদ আহমেদ, প্লিজ অফ ইউর ক্যামেরা। জুনেদ আহমেদ আই থিঙ্ক, ইয়েস প্লিজ। তোমার শরীর আছে কি? আমি এখানে কাজ বা ওয়ার্ক মানে শরীর চাইছি। শরীর মিন্স তোমাদের এমটিএল শরীর বলে একটা, যেটা 69-এর ক্লাসে তোমরা দাও, সেই শরীরটা এমটিএল অ্যাসেট শরীর যেটা, বা জেনারেলিস্ট শরীর যেটা, সেই শরীরটা। ঠিক আছে? মডেলিংয়ের কাজ ভালো হয়েছে। টেক্সচারিং আরও বেটার হওয়ার দরকার ছিল, লাইটিং আরও বেটার হওয়ার দরকার ছিল। দেখো লাইটিং পুরো বোঝা যাচ্ছে না যখন তুমি এইখানে চলে যাচ্ছ। পারলে যখন শরীরে অ্যাড করবে না, তুমি তো এগুলো সমস্তটাই শরীরে অ্যাড করবে, এখানে না সব ব্ল্যাক হয়ে গিয়েছে। গট ইট মাই ফিডব্যাক। তুমি মডেলিং ভালো করেছো, বাট টেক্সচারিংয়ে তোমাকে না এই টেক্সচারিং, লাইটিং, শেডিং তিনটে পার্টেই তোমাকে দেখতে হবে। প্লিজ টেক এ নোট যে এইখানে যখন লাইটিং দেখো, পুরো লাইটটা দেখো পুরো, তো তোমার লাইট একটা ফেজেই হয়ে গিয়েছে। যেহেতু তুমি টার্ন টেবিল দেখাচ্ছ, সেখানে তোমার এখানে লাইট নেই। তো যখনই তুমি শরীরে এই জিনিস আপডেট করবে, তাহলে কিন্তু এই মডেল কিন্তু শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় ফর দ্য লাইট সেন্স। সো লাইট পার্সপেক্টিভ থেকে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই জিনিসটা কিন্তু আরও স্মুথ এবং ঠিক করতে হবে। গট ইট মাই কোশ্চেন, মাই অ্যান্সার? ঠিক আছে স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এইটাই আমার ফিডব্যাক আছে। তোমার কিছু বলার আছে? না মানে আমার এটা বলতে গেলে আগের একটা ছিল, সেখান থেকে এখান থেকে মানে কেটে কেটে জাস্ট এটা শরীর তৈরি করেছিলাম বাড়িতে বসে এডিট করে। যেমন আপনি বলেছিলেন আগের নেক্সট মান্থে একটা বলেছিলেন না, সেই ফিডব্যাক দিয়েছিলেন সবাইকে, ওইরকম করে। ইয়েস, অ্যাবসলিউটলি ওকে। বাট এইখানে না তুমি যদি দেখো, তুমি ঠিকই আছে, তুমি বানিয়েছো, ভালো হয়েছে, বাট তোমাকে না এইখানটা তুমি দেখো পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো তুমি তোমার শরীর মিন্স হোয়াট? শরীর মিন্স আমার যেটা সব থেকে বেস্ট কোর যে ব্যাপারটা থাকবে, আমার যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব ভালো যে জায়গাটা, সেটা আমার শরীর হবে। তো সেইটা যদি হয়,
তাহলে সেখানে যেটা সব থেকে বেস্ট ওয়ার্ক, সব থেকে বেস্ট কাজ যেটা, সেটা আমি শরীরে রাখবো, কারণ ওটাই আমাকে প্রোডাকশানে দেখবে। কারণ বিলিভ মি, প্রোডাকশানে তুমি যাচ্ছ না। অনুরূপ মৈত্র, আই থিঙ্ক ইয়োর ক্যামেরা ইজ অন, প্লিজ অফ ইয়োর ক্যামেরা, ক্যামেরার দরকার নেই। তুমি কোনো জায়গায় যাচ্ছ না, বা তোমরা কোনো জায়গায় যাচ্ছ না, আমরা তোমাদের জন্যে প্রোডাকশনের সাথে কথা বলে তোমাদের ইন্টারভিউ, তোমাদের গেস্টকে নিয়ে আসছি। ওকে, সো যখন গেস্টকে নিয়ে আসছি, দ্যাট মিনস ইয়োর শরীর ইজ ইয়োর ফেস, না সরি, ইয়োর ফেস, ইয়োর শরীর, ইট ইজ ইয়োর ফেস। তার মানে হচ্ছে এই শরীর যে বিষয়টা আছে, এইটাকেই তোমার দেখবে, তোমার ফেস কেউ দেখবে না, বা তোমার ফেস কেউ দেখছে না, বা সেখানে দেখবে না যে তুমি কতটা ভালো, কারণ সেটার আগে, সেটা তোমার পরে আসবে। সবার ফার্স্ট তোমার শরীরটা যাবে। ইট ইজ শরীর, দ্যাট মিনস শরীর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ক্রুশিয়াল। এভরি স্টুডেন্ট, শরীর উইদাউট শরীর ভেরি ম্যাটার করে। মানে তোমার কাছে শরীর আছে, ইউ হ্যাভ শরীর, ইউ হ্যাভ গুড শরীর, অ্যান্ড তোমার কাছে শরীর নেই, এই দুটোর মধ্যে বিশাল বিশাল বড় পার্থক্য। তো শরীর ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সেই জন্যই বলি, প্রজেক্টে তোমার একটু এদিক ওদিক হতে পারে, ইন্ডিভিজুয়াল প্রজেক্টসে, বাট যখন শরীর বানাচ্ছ, হোয়াট এভার শরীর, দ্য মডেলিং টেক্সটিং শরীর আর অ্যানিমেশন শরীর, যে কোনো শরীরের জন্য শরীর ইজ ভেরি ভেরি স্মুথ হতে হবে। ওকে, তো অনুরূপ তোমার এই ফিডব্যাকটাই থাকলো, প্লিজ সেইভাবেই কাজ করবে, ঠিক আছে? দেন নেক্সট স্টুডেন্ট, প্লিজ তোমাদের লিঙ্ক দাও। নেক্সট আমি কাকে কার কাজ চেক করব, প্লিজ নেক্সট যে স্টুডেন্ট আছে প্লিজ তাড়াতাড়ি দাও। তোমাদের যে কোনো কাজ আছে, তুমি চাও যদি তোমার যে কোনো কাজ তোমার স্যার আনঅ্যাপ্রুভ করেছে, বা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে কোন জায়গায় প্রবলেমস আছে, তো প্লিজ তোমার কাজ দাও, শোকেস করো, দাও, চ্যাট বক্সে দাও। নেক্সট স্টুডেন্ট আমি কার কাছে আসবো, কার কাজ দেখবো, কার কাছে আসবো? আমি কারোর এখনো চ্যাট বক্সে দেখতে পাচ্ছি না। নেক্সট কার কাছে? বৃষ্টি দাস। বৃষ্টি, তোমার কাজের শরীর গেল কোথায়? হ্যালো, বৃষ্টি, শরীর লিঙ্ক শেয়ার করো। একজন আমাকে দিয়েছে, কৃষ্ণগোপাল সরকার। কৃষ্ণগোপাল, হাই, হ্যালো, কৃষ্ণগোপাল সরকার, I think. Krishnagopal, hello. Am I audible? Yes, sir. Yes. So Krishnagopal, please tell me about yourself. নিজেকে ইন্ট্রোডিউস করো। স্যার, আমি কৃষ্ণগোপাল সরকার। Yes. আমি বহরমপুর মুকুল ইনস্টিটিউশনের স্টুডেন্ট। Yes. আমি 3D অ্যানিমেশনে বিগত আজকে 15 মাস ধরে আমি এখানে কাজ করছি। ওকে, তো আমার যেটা এমটিএল শরীর, স্যার আমি আপনাকে লিংক শেয়ার করেছি, ওকে, একবার দেখুন স্যার। ওকে। এই যে জিনিসটা বললে না, এটা না আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে কৃষ্ণ, টু বি ভেরি অনেস্ট। যখন তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে, যখন এনি ইন্টারভিউয়ারের সামনে, সেটা তুমি এখানে হতে পারে, আউট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হতে পারে, আউট অফ কলকাতা হতে পারে, ইন্ডিয়ার মধ্যে যেখানেই হতে পারে, চেষ্টা করবে নিজেকে যতটা শর্টে বোঝানোর। ব্যাকগ্রাউন্ড, নিজের অনেকে ভাই, নিজেকে অনেকের বোন, বাবার পেশা, যদি ইন্টারভিউয়ার জানতে চায় তবেই বলবে। ইন্টারভিউয়ার জানতে চাইলেও ইয়েস, কেউ তোমার বাবা কি করে, তোমার মা হাউস ওয়াইফ কিনা, কেউ জানতে চাইবে না। এখানে ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি কতটা কাজ পারো, তুমি কতটা যোগ্য, যে কাজটার জন্য দেওয়া হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ জানতে চাইবে না যে তুমি বা তোমার এভরি ব্যাকগ্রাউন্ড, ইভেন এটাও জানতে চাইবে না তুমি 5 বছর আগে কি করছিলে। তো আমি শোকেস করছি, আই থিঙ্ক মাই স্ক্রিন ইজ ভিজিবল, রাইট? প্লিজ টেক এ নোট যে জিনিসগুলো বলছি, অ্যান্ড নেক্সট মান্থে আমি যখন আবার এই ফিডব্যাক সেশন নিয়ে আসবো,
অল অফ ইউ প্লিজ জয়েন। অ্যান্ড কতটা কি স্মুথ জায়গায় গিয়েছে, কোন জায়গা থেকে কোন জায়গায়, যেমন অনুরূপ মৈত্য বললো যে আমি স্যার আগের মাসে জয়েন করেছিলাম অ্যান্ড আপনি যে ফিডব্যাক দিয়েছিলেন সেই ফিডব্যাকের ওপর কাজ করেছি অ্যান্ড এই আমি শরীর বানিয়েছি, শরীরটা ভালো হয়েছে। বাট কোনো কোনো জায়গায় অনুরূপকে আবার একটু রেঞ্জারিংয়ের প্রবলেম আছে, একটু লাইটিংয়ের প্রবলেম আছে, ওইগুলো ঠিক করতে হবে, ওই ওয়াইজ করবে। বাট আমি দেখবো তোমার শরীরে কি বানিয়েছো। ইয়েস। আচ্ছা, এই যে কৃষ্ণগোপাল সরকার এই ফার্স্টের পেজ না, তোমার যদি শরীর যদি হয়, ইফ ইউ আর এমটিএল শরীর, প্লিজ এই জায়গা চেঞ্জ করবে। ইয়েস স্যার। আগেরবার সেশনে আমি বলেছিলাম একটা গ্রাফিক্স দিয়ে, আই থিঙ্ক ইফ ইউ আর নট জয়েন, তো একটা বলেছিলাম যে এই ব্ল্যাঙ্ক পেজ যেন না থাকে। যখন তুমি শরীর শোকেস করছে না, এই শরীর কিন্তু তোমার পরিচয়, এই শরীর তোমার ফেস। ইয়েস স্যার। ইয়েস। তো যদি তোমার যখন আমরা ফেসটাকে খুব ভালোভাবে দেখতে রাখি না, যাতে ফেসটাকে চুল কেটে বেশ দাড়ি দেওয়ার যদি থাকে তাহলে দাড়ি সেভ করে অথবা ক্লিন সেভে, কেন জানো, বিকজ কেন জানো, এই পুরো দেহের সবার আগে যে জায়গাটায় মানে পিপল দৃষ্টি যায় সেটা হচ্ছে ফেসে। সবার আগে যে ফেস কেমন, তো এই শরীর হচ্ছে তোমার ফেস। যখন তোমার শরীর খুলছি, দেখো এই যে বিআরপি 3G80001 এইগুলো আমাদের কাছে ইট ইজ ইম্পর্টেন্ট, বাট তুমি একটা জানো যে ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর দ্য প্রোডাকশন। যে দেখছে সে জেনে কি করবে? তো তুমি যখন শরীর বানাচ্ছ বিশেষ করে, তখন তুমি এই ফার্স্ট পেজটা না একটু ক্রিয়েটিভলি করো। ক্রিয়েটিভলি মিনস আমি একবার দেখাচ্ছি অ্যান্ড সেম জিনিস সবাই ফলো করবে, রাইট? আমি বারবার দেখাবো না, ঠিক আছে? ক্রিয়েটিভলি মিনস তুমি এখানে গিয়ে না 3D অনেক গ্রাফিক্স পেয়ে যাবে, 3D গ্রাফিক্স, ঠিক আছে? সো এরকম 3D গ্রাফিক্স মতন পেয়ে যাবে। তো এটাকেই 1920,080, যেহেতু তোমার এখানে 1920,080 আছে, তো এর মধ্যে নিজের নাম আর এটাকে পুট করো, দেন তোমার মোবাইল নাম্বার দাও, গট ইট? যাতে এই ব্ল্যাঙ্ক পেজের থেকে দেখতে বেকার লাগে, দ্যাট ইজ দ্য স্টোরি। আমি বলছি না যে মডেলিং চেঞ্জ করতে, আমি আসছি লেটার অন যে কি তুমি করেছো, মডেলিং চেঞ্জ করতে হবে না ঠিক করতে হবে, এটা আই থিঙ্ক মানে আমি দেখো, আমি প্রোডাকশনেও তো অনেক বিশাল কবজে ছিলাম, আর লাস্টের দিকে অনেক শরীর দেখতাম ফর দ্য হায়ারিং পারপাসেস। আমি না সবারে ফার্স্ট দেখতাম যে শরীরের ফার্স্ট পেজ কিভাবে দেখেছে, বা ফার্স্ট যে শট আছে, সেটা অ্যানিমেশন হোক, মডেলিং হোক, হোয়াট এভার ইট ইজ, ফার্স্ট যে জিনিসটা আছে সেটা কি আছে। তো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তুমি ফার্স্টে কি রাখছো, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তুমি ফার্স্টে কি দিচ্ছ, বিকজ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশনটাকে তোমাকে 100% তোমার যে বেস্ট কাজ আছে, বেস্ট থিং আছে, সেইটা তোমাকে দিতে হবে। তো আমি এটা তোমাকে বললাম, বাট এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল, ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর দ্য অল স্টুডেন্ট অ্যান্ড অল স্ট্রিম, আই থিঙ্ক, ঠিক আছে? বাট যেহেতু আমি মডেলিং টেক্সটিং লাইটিং ডিপার্টমেন্টাল হেড, সো বেসিক্যালি আমি মডেলিং টেক্সটিং লাইটিং বা অ্যাসেট ডিপার্টমেন্টটা নিয়েই কথা বলবো। যখন তুমি কাজ করবে, যখন তুমি ফার্স্ট করছো, এই ব্ল্যাঙ্ক পেজ প্লিজ রেখো না, ঠিক আছে? এটা আমার ওয়ে আউট, বা আমি নিজস্ব পার্সোনাল ভিউ থেকে বললাম। তোমার ডিফারেন্ট ভিউজ থাকতেই পারে, তুমি তোমার মতন করো, বাট এটা দেখতে কিন্তু খুবই বাজে লাগছে, ঠিক আছে? আর একটা জিনিস, যখন তুমি শরীর শোকেস করছো না, ওয়ার ফ্রেম অবশ্যই আসবে, অলওয়েজ ওয়ার ফ্রেম থাকবে। তুমি ল্যাম্বার্ট শো করতেই পারো মডেলিংয়ের জন্য, কোনো দরকার নেই রেঞ্জার করার, বাট অবশ্যই ওয়ার ফ্রেম থাকবে। উইদাউট ওয়ার ফ্রেম কিন্তু মডেলিং
এইটা যাবে, আগের পার্ট কেটে দাও। কারোর বসে টাইম নেই কৃষ্ণ, কেউ বসে অত বড় বড় ফাইল কেউ চেক করবে না, কারোর বসে টাইম নেই। নো বডি হ্যাভ, ওই তোমার মতন 50টা আরো স্টুডেন্ট আছে, তোমাকে ছোট বানাতে হবে অ্যান্ড মজাদার বানাতে হবে। আজকের দিনে রিলস শর্টস এর মতন জায়গায় তুমি ভালো রিলস না হলে, তুমি যদি 10 সেকেন্ডের রিলস থাকে তুমি 2 সেকেন্ডের বেশি দেখো, সত্যি কথা বলো। 10 সেকেন্ড যদি রিল বা 1 মিনিটের রিলের ডিউরেশন, তুমি 5 সেকেন্ড দেখার পর যদি ভালো না লাগে দেখো, তাহলে তোমাকে সেম জিনিস, তুমি ভাবো সেম জিনিস যদি কেউ দেখে, এটা কেন দেখবে? দেখবে না, কেউ দেখবে না। তো প্লিজ, ওয়ার্ক ইজ গুড বাট প্রেজেন্টেশন স্টাইল ইজ ডিফারেন্ট হওয়া উচিত। ওকে, আর বেস্ট হয় তুমি যদি মডেল টেক্সচার, যদি টেক্সচারিং করেছো তাহলে এইটা রাখো। আর যদি রেঞ্জার করে থাকো তাহলে রেঞ্জার ফাইলটাই রাখো উইথ টাইম টেবিল। বুঝতে পারলে? তুমি এই ফাইলটাই, একটাই ফাইল তুমি টাইম টেবিল বানিয়ে দাও। তোমার কাজ ভালো হয়েছে, বাট আমি বলছি কাজের প্রেজেন্টেশন এটা ইম্পর্টেন্ট। এটা তুমি যদি আমাকে দাও, মানে আমাদের যে এমটিএল শরীরের প্রজেক্ট আছে সেখানে দিলে ইট ইজ ওকে, ফর মি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, আমার কাজই আছে তোমাদের প্রজেক্ট চেক করা, দেখা, বা আমাদের কাজই আছে ওইটা। আমরা যে কজন এইচওডি আছে স্টুডেন্টদের প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে, ভাবতে হবে, দ্যাটস দ্য ডিফারেন্ট ইস্যু। বাট হোয়েন দিস শরীর গো টু দ্য প্রোডাকশন হাউসেস, আর ম্যান পাওয়ারের অত টাইম নেই বসে বসে দেখবে যে 3 মিনিট ধরে একই জিনিস। বুঝতে পারছো? তো বুঝতে পারছি। আগেরটা যদি দিয়ে থাকো তাহলে এটা দেওয়ার দরকার নেই। একটা ওই সেম জিনিস যদি তুমি আগের যদি মেস ফাইল দেখাচ্ছ তাহলে এই ওয়ার ফ্রেমটাই দাও, দেখো। আর সেম জিনিস এত মানে কি বলো তো, দিনের শেষে না তুমি প্রোডাকশন হাউসে পাঠাবে, তো তুমি ভালো ফাইল করার পরও না অত দেখার সময় নেই। আজ থেকে 7-8-10 বছর আগে হলে তাও লোকজন দেখতো, এখন দেখার সময় নেই। বিশ্বাস করো, মানুষের কাছে বিভৎস টাইম নেই। সেম জিনিস বলবো, তুমি আগেরটা রেখো না। যদি তোমার রেঞ্জার ফাইল যেগুলো সবকটা আছে, তুমি রেঞ্জার ফাইলগুলোই রাখো। দেখো তোমার ফাইল ঠিক আছে, প্রেজেন্টেশন আই থিঙ্ক আরও বেটার হওয়া উচিত অ্যান্ড বেটার করতে হবে। ঠিক আছে, যে জিনিসগুলো বললাম আমি নেক্সট যে টেকনিক্যাল ফিডব্যাক সেশন নেবো, প্লিজ এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে আমার সাথে শেয়ার করবে, দেখবে আই চেক ইট অ্যাকর্ডিংলি। ওকে, তো প্লিজ এই জিনিসগুলো মাথায় রাখো যে তোমাকে কিছু কিছু জিনিস বাদ দিতে হবে। ঠিক আছে, তোমার কাছে যদি ফাইনাল আউটপুট থাকে তুমি ফাইনাল আউটপুটে শোকেস করো। গট ইট? এনি কোশ্চেন? নো স্যার। থ্যাংক ইউ গোপাল। থ্যাংক ইউ স্যার। নেক্সট আমি আসবো হচ্ছে জয়জিৎ দাস। জয়জিৎ, am I audible? Yes sir. Yes, please introduce to yourself. আমার নাম জয়জিৎ দাস, আমি বর্ধমান মোপেল ব্রাঞ্চ থেকে অ্যানিমেশনের কোর্স করেছি। এই কোর্সটি আমার খুব ভালো লাগে, আর এই কোর্সটা নিয়ে আমি নিজের ভবিষ্যৎ গড়তে চাই। Yes, thank you. Appropriate and absolutely okay. শুধুমাত্র একটাই জিনিস, এই পুরো জিনিসটা যেটা বললে, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলসো, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ অলসো। দেখো, ইফ ইউ আর নট কমফর্টেবল ইন ইংলিশ, ইটস ওকে, তুমি হিন্দিতে অন্তত চেষ্টা করো, হিন্দিতে যেন বলতে পারো। ঠিক আছে? তো বিকজ আউট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল আর আউট অফ দ্য কলকাতা নোবডি, কেউ বাংলা বুঝতে পারবে না। হিন্দি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাউথ জোনটা তবু ছেড়ে দিলাম আমি, মানে ওই জোনটা বাদ দিলে ঠিক আছে।
তামিল বা কন্নড় ওই জায়গাগুলো ইংলিশই সবাই বলে, ওখানে হিন্দি কেউ বলে না ঠিকঠাকভাবে। বাট মুম্বাই বলো, দিল্লি বলো, হিন্দি তবু চলে। হরিয়ানা হিন্দি মানে কম চললেও মোটামুটি চলে, ঠিক আছে। অ্যান্ড বাংলার বাইরে তোমাকে হিন্দি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে তবু মানুষ কথা বললে বোঝে এবং বুঝতে পারে, ঠিক আছে। তো হিন্দি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। অ্যান্ড ইংলিশটা অ্যাটলিস্ট ট্রাই করবে, বিকজ আমি সবসময় বলি মেবি তুমি আর হয়তো 0%-এ আছো, বাট 0% ইজ বেটার, সরি, তুমি যদি প্র্যাকটিস করো ইউ আর অ্যাচিভ ইন আই থিঙ্ক 20-30-40% অ্যাচিভ করেই নেবে। অ্যান্ড 0% থেকে 40% অ্যাচিভ, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড খুব ভেরি মানে 0 থেকে বেটারই লাগে, ঠিক আছে। সো জয়জিৎ, আমি তোমার কাজ শোকেস করছি। জয়জিৎ, ইয়েস, এইটা ঠিক আছে। এখানে তোমার যদি এটা শরীর যদি হয়, ইজ এ শরীর অর ইট ইজ সাম প্রজেক্ট? জয়জিৎ, এটা লাইটিং প্রজেক্ট, গেম অ্যাসেটস এর প্রজেক্ট, গেমিং অ্যাসেটস এর প্রজেক্ট, ইন্টেন্স ওটা এখনো এডিট করা হয়। ইয়েস, ওকে, ঠিক। চলো দেখি কি বানিয়েছে। এই প্রজেক্টে আমি মার্কস দিয়েছি, মানে তোমার কাছে মার্কস এসেছে? না, আমার কাছে এখনো আসেনি। ইয়েস, ওকে। তুমি সাবমিট করেছো? হ্যাঁ, সাবমিট করে দিচ্ছি। ইয়েস। ফর দ্য প্রজেক্ট পার্সপেক্টিভ, মানে আমাদের যে প্রজেক্ট পার্সপেক্টিভ আছে সেটা তবু ঠিক আছে, বাট হোয়েন ইফ এটা যদি তুমি শরীরে দাও, শরীর মিনস তুমি যদি মডেলিং টেক্সটিং শরীর আলটিমেটাম যদি প্রোডাকশন হাউসে যেতে যাবে তার জন্য দাও, সেখানে কিছু যে ক্লোজ যে শটগুলো, বিশেষ করে ইন্টেরিয়ারতে, দেখো আমি যে এটা বলছি সেটা তোমাকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, ইট ইজ অলসো ওকে, ঠিক আছে। যে স্যার যে বললো যে খুব খারাপ লেগেছে, আমি এত তো কষ্ট করে কাজ করলাম, ইট ইজ অলসো ওকে। অ্যান্ড এটা কিন্তু নিতে শিখতে হবে, যে স্যার সবসময় আমি তোমাকে ঠিকই বলবো ভালো হয়েছে প্রজেক্ট, বাট ক্লোজ শটগুলো খুব মেকি লাগছিল, মানে খুব থ্রি লাগছিল। তো থ্রি লাগছিল মিনস খুব র লাগছিল, মানে ফাইলটা মনে হচ্ছে না থ্রিতে বানানোই, মানে বিশেষ করে এই জায়গাগুলো। আর এই প্রজেক্ট না আরো বেটার হওয়ার দরকার ছিল। এই শট ঠিক আছে, এই শট ঠিক আছে, যখন আমি বাট ক্লোজে যাচ্ছি না, এই শট না বড্ড লাগছে চোখে, বড্ড লাগছে চোখে লাগছে মিনস, এইবার যদি তুমি বলো স্যার চোখে লাগছে মিনস, দেখো এগুলো কোনো টেক্সচারিং এর কোনো অ্যাপিলিং নেই। দেখো লাইটিং তুমি দিয়েছো, বাট আই থিঙ্ক যে লাইটিং তোমার মানে লং শটে আছে সেই সেম লাইটিং তুমি অ্যাপিল করেছো এইখানে না। যে কোনো ঘর যদি হয়, সেই ঘরের একটা গাটি ভাব থাকে, মানে নতুনত্ব ভাব থাকে না সব সময়। তোমাকে না একটু রাফনেস অ্যাড করতে হবে, একটু ডার্ক অ্যাড করতে হবে, এইসব ছোট ছোট জিনিসগুলো অ্যাড করতে হবে, বুঝতে পারলে? এইটা, তারপর এই জায়গাটাও, বুঝতে পারলে? মানে এত পুরো নিউ হয়ে গিয়েছে সমস্ত, এই এত নিউ থাকে না, বুঝতে পারলে? তো একটু চেক করতে হবে বিষয়গুলো। এইগুলো বড্ড র লাগছে। র মিনস একদম থ্রিতে করাই বিষয়টা, বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক মিনস আমি বলছি না যে একদম ওটার মতনই দেখতে হতে হবে, রিয়েলিস্টিক মিনস যেভাবে যেমন হয় আর কি, মানে একটু ডাস্টি ব্যাপারটা আর একটু রাফনেস একটু কম হলে এসে যেত। এটা একটু ডাস্টি মানে হচ্ছে ডার্ক, ওটাকে প্রোডাকশনসের ভাষায় বলা হয় ডার্ক। প্রোডাকশনে ওটা ডার্ক বলে, ডার্ক অ্যাড কর, আমরা বারবারই বলতাম এই কি করছিস, ডার্ক অ্যাড দে,
ডার্ক মিন্স হচ্ছে ডার্ক, ডার্টি, ডার্টি মানে ডার্টি মিন্স হচ্ছে তুমি যে কোনো ফটো তুলে নেবে। সব থেকে খুব ভালো জিনিস যেটা সব থেকে ভালো বোঝা যায় হচ্ছে তুমি চেক করবে যখন তুমি ফটো তুলবে না, ক্যাপচার যদি কিছু করো, তুমি তুমি তোমার বাড়িতে কিচেন আছে তো, বাড়ির কিচেন আছে, তোমার বাড়িতে যতই ভালো কিচেন থাকুক, যতই তুমি মডিউলার কিচেন ইউজ করো, তুমি জাস্ট স্ক্রিন ক্যাপচার করবে, দেখবে কিছু না কিছু পড়ে থাকবে, একদম নিউ নেই। আর নিউ যদি থাকে না স্যার নিউই আছে, তারও লুক ডেভ আলাদা হয়। লুক ডেভ মিন্স লুক ডেভেলপমেন্ট পাস, এই ডেভেলপমেন্ট পার্ট ইজ ডিফারেন্ট। ওকে, সো বেসিক্যালি তোমাকে একটু ডেভেলপমেন্ট পাসে দেখতে হবে আর একটু ডার্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? আর এক্সটেরিয়ারটা আরো বেশি খাটতে হবে, এত শার্প হয় না, বুঝতে পারছো? এইখানটা ঠিক হয় নেই, এগুলো বড্ড মানে কোন এরিয়াটা? হ্যাঁ কোন এরিয়াটার জন্য? এই এই জায়গাটা, এই জায়গাটা আমি তোমাকে যদি দেখাই, আচ্ছা একটু টাইম চলে যাবে, বাট আমি দেখছি যদি ফটোশপ যদি খুলে যদি তোমাকে দেখাতে পারি, মানে বড্ড বেশি কম্পিউটার মেকিং লাগছে। কম্পিউটার মেকিং মানে বুঝছো তো, মানে কম্পিউটারেই বানানো, দ্যাট মিন্স দ্য কম্পিউটার মেকিং, মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত এই পার্টগুলো। আচ্ছা স্যার, এই এত শার্প থাকে না, বুঝতে পারছো? বুঝেছি। এই এই লাইটও না, এই পাতা এত যদি যদি উজ্জ্বল থাকে, পাতা এরকম হয় না, বুঝতে পারলে? বড্ড লো পলি লাগছে বিষয়গুলো, গট ইট? তো আমি তোমাকে রিকোয়েস্ট করব যে একটা একটু বেটার আউটপুট বার করার জন্য। এখানেও সেম, নাইট লাইট বানিয়েছো বাট বড্ড এরকম হয় না, একটু এই প্রজেক্টটা ঠিক নেই। এই প্রজেক্ট তুমি কৃষ্ণা ম্যামকে বলবে যে স্যার এরকম একটা জিনিস বললো প্রজেক্ট দেখে, তো ম্যাম আপনাকে একটু ডিসকাস করার জন্য বলেছে। তুমি বলবে কৃষ্ণা ম্যাম আমার সাথে, তোমাদের ফ্যাকাল্টি কৃষ্ণা ম্যাডাম তো? হ্যাঁ ইয়েস, কৃষ্ণ। তো চেক করে নেবে, ঠিক আছে? জয়জিৎ, থ্যাংক ইউ ফর দ্য শেয়ারিং ইউর থটস অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য জয়েন। নেক্সট আই থিঙ্ক বৃষ্টি দাস। বৃষ্টি, am I audible to you? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। সো বলো about yourself, বা ইন্ট্রোডিউস করো নিজেকে। স্যার আমি বৃষ্টি দাস, আমি বহরমপুর। হ্যাঁ বলো। বহরমপুর মোপেল একাডেমি 3D অ্যানিমেশনের স্টুডেন্ট। আমাদের এখন অ্যানিমেশনের ক্লাস ওয়ার্ক সাইকেল, রান সাইকেল সবে স্টার্ট হয়েছে। আর এর আগে মডেলিং, টেক্সচারিং এন্ড লাইটিং এর প্রজেক্ট সাবমিট করেছি। বৃষ্টি, তুমি কেন, তোমাকে যদি ইন্টারভিউয়ার কোশ্চেন করে যে তুমি কেন এই ইন্ডাস্ট্রিতে আসতে চাও, মানে কেন এত ইন্ডাস্ট্রি যদি থাকার পরেও তুমি এই ইন্ডাস্ট্রিতে কেন আসতে চাও? অনেক সময় করে, বিশেষ করে এমএনসি হাবগুলোতে এই ধরনের কোশ্চেন করে, লাইক ডিসলাইক নিয়ে ওরা না কোশ্চেন করে যে হোয়াই দিস ইন্ডাস্ট্রি। কি অ্যান্সার দেবে? দেখো, সরি গাইজ, আমি তোমাদের কাউকে কিন্তু মানে খারাপ সিচুয়েশনে বা বাজে সিচুয়েশন, স্যার আমি এটা বুঝতে পারলাম না, স্যার এটা কি কোশ্চেন করে দিল, আমার মাথার উপর দিয়ে গেল, বিষয়টা কিন্তু এই রকম নয়। আমি আবার বলছি যে তোমরা যত বেশি করে আমার কাছে, বা যখন তোমাদের আদার্স এসওডি লাইক দেবাংশু স্যার যখন অ্যানিমেশনের নামে, তোমাদের অ্যানিমেশনও আছে দুটো
পার্ট ওয়াইজ আছে, তোমরা যত বেশি খুলবে, যত বেশি কথা বলবে, ইট ইজ 100% হেল্প হবে তোমাদের জন্য। বিকজ আমরা তোমাদেরকে বা আমি তোমাকে কোনোভাবেই কোনো প্রবলেমসে ফেলতে চাই না। আমি চাই যে তুমি ভালো করে ইন্টারভিউটা দিয়ে দেন জবটা পাও। তোমার স্যালারি, যাতে তুমি তো স্যালারি নেগোসিয়েটও করতে চাও না, তোমার যদি ভালো কাজ থাকে তুমি তো বলবে যে আমার একটা এই স্যালারি ডিমান্ড আছে, ডিমান্ড অর নট সেটা পরবর্তীকালে দেখা যাবে, বাট আমার এই স্যালারিটা, আমি যদি তোমাকে স্যালারি যা দেয় সেইটার জন্য নিজেদেরকে বলতে হবে। তো তুমি যদি, তোমাকে যদি জিজ্ঞাসা করো ইন্টারভিউয়ার যে তুমি কেন এই ইন্ডাস্ট্রিতে, তা তুমি যদি তার অ্যান্সার যদি তোমার কাছে নেই, তাহলে আমি বলবো প্লিজ নিজেকে প্রিপেয়ার করো ফর দ্যাট অ্যান্সার। যে আমি এই, যখন আমি 3D অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করেছি, এই ইন্ডাস্ট্রি আমার খুব ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমার মনে হয় এই ইন্ডাস্ট্রি আমার জন্য খুব ভালো, এবং আমি এই ইন্ডাস্ট্রিটাই নিজের পেশাদারিত্ব হিসাবে বাঁচতে চাই বা করতে চাই। গট ইট বৃষ্টি? বোঝা গিয়েছে? ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। তো ইট ইজ ইয়োর অ্যান্সার। এই স্যার, অ্যান্সারগুলো অবশ্যই যেন তোমার কাছে যেন রেডি থাকে। তুমি ইন্টারভিউয়ার যখন কোশ্চেন করবে, বিকজ লুক টুডে ওয়ার্ল্ড ইজ, মানে অফলাইন, অনলাইন, রিমোট জব, ইট ইজ ভেরি মাচ, মানে খুব হাইলি চান্সেস আছে এখন অফলাইন, অনলাইন জবের খুব হাইলি চান্সেস আছে যে রিমোট জবের, আমি ওয়ার্ক ফ্রম হোমের কাজ করতে পারি। তখন তো তোমাকে অবশ্যই তোমাকে মিট করতে হবে ফ্রম দ্য ক্লায়েন্টস পয়েন্ট অফ ভিউ থেকে। তোমাদের মিটিং হবে, গ্রুপ মিটিং হবে, সেখানে তোমাকে ওপিনিয়ন জানতে চাইবে, তুমি জানাতে হবে। বুঝতে পারলে? সেই প্র্যাকটিসটা আই থিঙ্ক আজকে থেকে শুরু হওয়া উচিত। গট ইট? চলো তোমার শরীর দেখি। বৃষ্টি দাস, আই থিঙ্ক, রাইট? সেম জিনিস বৃষ্টি, হ্যাঁ স্যার। তোমার জন্যও সেম জিনিস। আমি যেটা একটু আগেই বলছিলাম, এই ব্ল্যাকের থেকে তুমি যদি এরকম ধরনের কিছু, মানে এরকম না, সবাই এক ধরনের বলবো না, অন্তত এই ধরনের গ্রাফিক্স বানাও, মানে লাইকে ধরে নাও, মানে এরকম আছে, আর এইখানে তোমার পুরো নামটা আছে, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পারছো জো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো ওই নাহলে পুরো ব্ল্যাক না খুব বাজে লাগে দেখতে, এই পুরো ব্ল্যাক খুব বাজে লাগে। এটা ইম্পর্টেন্ট ফর, কিন্তু আমাদের প্রজেক্টসের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এইসব, বা এটা যখন তুমি ক্লায়েন্টসকে দেখাবো, বা এটা যখন তোমার ক্লায়েন্টসকে যাবে, তুমি যখন কোনো ইন্টারভিউর জন্য যাবে, তখন স্টোরিটাই আলাদা হবে। বুঝতে পারলে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো তারপর নেক্সট দেখছি। না, ওই সেম জিনিস তিনবার করে এক জিনিস দেখার দরকার নেই। আই থিঙ্ক এরপর রেঞ্জারটাও আসবে। ইয়েস, দরকার নেই। একটাই যদি তোমার কাছে রেঞ্জার ফাইলই থাকে, তাহলে ওখানে রেঞ্জার ফাইলটাই দেখাও। তিনবার করে কেন দেখাচ্ছ? এইটা একবার দেখছি, এটা একবারই দেখাও। তুমি বললে এইটার আর এইটার মধ্যে কি পার্থক্য আছে? এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি আছে বলতে পারো বৃষ্টি? যে আমি এই একটা জিনিস দেখছি, ফার্স্ট এডটা শুধু ফার্স্ট একটা শুধু মেজ দেখছি উইদাউট ওয়ারফ্রেম, এটা উইথ ওয়ারফ্রেম বড্ড লো পলি হয়ে গিয়েছে। এটা হচ্ছে উইথ টেক্সচার, তেমন উইথ টেক্সচার ফাইলটাই রেঞ্জার করে দেখাবো, টেক্সচার আরো ভালো হবে। টেক্সচার এই ফাইল কি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে? হ্যাঁ স্যার। কত নাম্বার দিয়েছে বা পেয়েছো? সরি, আমি তো দেবো, কত দিয়েছে? এই টেক্সচার না আরো বেশি ডিটেইলড হতো। স্যার এটা আমার আগের শরীর, এখন আমি এটাকে আপডেট করছি, এখনো কমপ্লিট হয়নি। দেখো এই জিনিসগুলো আরেকটু যদি ডিটেইলিং থাকে,
হুম। বুঝতে পারছো? জো হ্যাঁ স্যার। এই জিনিসগুলো একটু দরকার, আর একটু টিউনড হবে, ঠিক আছে? তোমার যতই অ্যাপ্রুভড হয়ে যায়, হুম। ঠিক আছে, আর একটু বেটার হলে ভালো হতো, ঠিক আছে? আদারওয়াইজ সুন্দর হয়েছে, মানে নো ডাউট ভালো হয়েছে। আর এই পার্টটা না এর মধ্যে আসে, এর মধ্যেই দেখালে ভালো হয়। এটা দেখাও, আগেরটা দেখিও না, বুঝতে পারছো? এই পার্টটা দেখাতে হবে না, এই পার্টটাই দেখাও। দিস পার্ট ইজ মোর অ্যাপ্লিকেবল। এটা দেখানোর দরকার নেই। রেঞ্জার পার্ট কোনটা? এই পার্টটাই দেখাও, লাস্টের পার্টটা, এই লাস্টের পার্টটা দেখাও, আর লাস্টে একটা সিঙ্গেল ফ্রেম দেখিয়ে দাও। এইগুলো বারবার দেখানোর দরকার নেই, এগুলো প্রজেক্টের জন্য ঠিক আছে, বাট এগুলো যখন প্রোডাকশন হাউসে যাবে তখন কি বলতো, তোমাকে আরো দেখো, সত্যি কথা বলতে কি, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস যে এই পুরো ব্রেকডাউনটা তুমি কিভাবে করেছো। বাট এত ব্রেকডাউনও দরকার নেই যেখানে প্রোডাকশন হাউস তোমাকে, মানে ওরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। ভাবো 5 জন যদি, 2 জন যদি নেয়, আমরা 5 জনকে মিনিমাম পাঠাবো, ঠিক আছে? আর 5 জন নিলে মিনিমাম আমরা 15 জনকে পাঠাবো। ইট ইজ দ্য রুলস। বিকজ আমি কি বলেছি, তুমি কি আমার আগের সেশন অ্যাড করেছিলে, জেনেছিলে ছিলে? না। সো বেসিক্যালি তুমি যেভাবে জামা কেনো, ব্যাপারটা হচ্ছে খানিকটা সেম। তুমি জামা কেনো কিভাবে, লাইক তুমি ধরো শপিং মলে যাবে, কোনো একটা জামা জুতো যে হোয়াট এভার ইট ইজ, কিভাবে কেনো? তুমি কোনো শপিং মলে যাও অ্যান্ড তোমাকে যে জামাটা দেখায় বা যে জুতোটা দেখায় তুমি সেটা নিয়ে চলে আসো, ইট ইজ রাইট? না, নিজে চয়েস করে বা নিজে থেকে দেখে, যেটা 5টা জামা দেখায় দেন আমি একটা চুজ করি, আর 5টা জামা থাকে দেন একটা চুজ করি। সবার জন্য তাই সেম, রাইট? তো সবার জন্য যদি সেম হয় অ্যান্ড অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান, ঠিক আছে? সো বেসিক্যালি আমাদেরকে যখন ইন্টারভিউয়ারের কাছে কোনো স্টুডেন্ট শরীর পাঠাই, সে যদি 4 জনকে পাঠায়, সে দেখতে চায় অ্যাটলিস্ট 10টা শরীর, সেই 10টা শরীর থেকে সে 4 জনকে বাছে। দ্যাট মিনস আমরাও জানি, ইন্টারভিউয়ার জানে, যে প্লেসমেন্ট করছে সেও জানে যে 6 জন স্টুডেন্ট আমার বাদ যাবে মিনস নট অ্যাপ্লিকেবল হবে, অর নট আপ টু দ্য মার্ক হবে ফর দেয়ার থিওরি, হোয়াট এভার ইট ইজ। স্টুডেন্ট হয়তো করতে চাইবে না, যেটা খুশি, বুঝতে পারছো? তো তোমার শরীরটা যাতে বেস্ট শরীর হয়, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি কিন্তু সবার আগে যাচ্ছ না, তুমি কোনো জায়গায় যাচ্ছ না, তুমি ইন্টারভিউ দিচ্ছ, যে ইন্টারভিউটা আমরা পুরোটা ট্র্যাক করে ব্যাকএন্ডে কথা বলে নিয়ে আসছি। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। তো আমি চাইবো যে তুমি নেক্সট যখন তুমি আমাদের সাথে বা আমার সাথে যখন আমরা 3D মডেলিং, টেক্সচারিং, লাইটিং যখন আবার সেশন করব, টেকনিক্যাল সেশন, যেটা পরের মান্থেই হয়তো আছে, সেই সেশনে তুমি এই পুরো জিনিসটা আরো ভালো করে কেটে দেন তুমি নিয়ে এসে আমাকে দেখাবে। দ্যাট ইজ ইওর হোমওয়ার্ক। ঠিক আছে স্যার। ওকে, তোমার কিছু বক্তব্য আছে বৃষ্টি? না স্যার। দেন নেক্সট হচ্ছে আই থিঙ্ক অভিজিৎ ঘোষ। অভিজিৎ? Yes sir. Yes, Abhijit, so tell me about yourself. Sir, I'm Abhijit Ghosh. Yes. And I'm from Barshad Mobile Institute. Yes. And I really like 3D animation. I want to make my future with 3D animation. Yes, okay, then
Okay, very Sir, okay. okay, sir. So basically, this is your story, right? हाँ sir. Yes. চলো সেম জিনিস সেম থিং Yes, sir. Yes. ইয়েস সো প্রিভিয়াসলি আমি যখন যেটা বলছিলাম যে এই শরীর যখন করবে এই অভিজিৎ ঘোষ এমটিএল শরীর প্লিজ এই ব্ল্যাকের ওপরে প্লিজ অ্যাভয়েড দিস থিং Okay, sir. এটা আপডেট করে দেবো স্যার। ঠিক আছে সো দেন ইয়েস এই প্রজেক্টটা আমি দেখেছি এই প্রজেক্টটা ইটস গুড প্রজেক্ট বাট এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব বাজে লাগছে এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে যাবে জানো তো আচ্ছা হুম? বলুন। এই ব্যাকগ্রাউন্ডটা তোমার ওয়ান থিং তাড়াতাড়ির জন্য ওই শর্টে যাতে বুঝতে পারি হ্যাঁ আচ্ছা Here is my video, right? আচ্ছা Save as to desktop, dump, technical session, PNG, chalo capture. Okay. So basically this is my capture thing. Okay. yes sir. So basically this is your After Effects file, okay? yes sir. আমি ফটোশপে দেখাচ্ছি বাট এটাই যদি তোমার আফটার এফেক্টসে তোমার অ্যাকচুয়ালি কম্পোজিশনটা কি হবে ঠিক আছে কম্পোজিশনটা তোমার হবে হচ্ছে দিস থিং ওকে এটা তুমি পুরো ব্ল্যাকের উপর দেখাচ্ছে তো আমি বলছি এটাকে ডুপ্লিকেট করো এটাকে রেস্টারাইজ করো নাহলে হবে না আই থিঙ্ক বা সব থেকে যেটা করতে পারো সেটা হচ্ছে এটাকে ফিল্টার থেকে ব্লার স্যার ওটারই একটা ব্লার ভিডিও পেছন দিকেও নরমালি চলতে থাকবে তাই তো স্যার? দ্যাট থিং ওকে এটা যতটা তুমি ব্লার করতে পারবে ঠিক আছে yes sir. যতটা তুমি মানে অ্যাভারেজ দিলে তো অনেকটা হয়ে গেল মানে যতটা তুমি মানে এখানে তুমি Yes. তাহলে কি হবে বলো তো তুমি সব থেকে যেটা মানে এরকম একটা যদি তুমি টেমপ্লেট যদি করে নাও তাহলে আই থিঙ্ক এই ব্ল্যাক যেটা আছে না এর থেকে বেশি ওটা একটু ভরাট হয়ে Yes, যাবে। এটার থেকে না বেশি এ হবে বেশি সো প্রজেক্ট অ্যাবসলিউটলি ওকে আছে ওকে স্যার। ঠিক আছে আচ্ছা স্যার। আর এই সাউন্ড গুলো মাঝে মাঝে ব্রেক করছে না এই সাউন্ড গুলো একটু তোমাকে দেখতে হবে বুঝতে পারলে এই এত হ্যাঁ, স্যার। সাউন্ড ব্রেক করলে কিন্তু আলটিমেটলি প্রবলেম হতে পারে স্যার মানে আমি ওটাতে ট্রাই করেছিলাম মানে সবার ফার্স্টে যে প্রজেক্টটা ছিল Single ওটা একটা loop-এ- আলাদা সাউন্ড রয়েছে। হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল লুপে একটা নিয়ে চলে আসো দ্যাটস ভেরি নাইস আচ্ছা, ডিস্ট্রিবিউশন হবে মানে আচ্ছা, বারবার যদি ব্রেক করছে হুম। বুঝতে পারছো আচ্ছা স্যার। আর সেম জিনিস দ্যাটস প্রজেক্ট ইজ অলসো ভেরি নাইস তুমি শুধু ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে পারো ওকে স্যার। আর যদি তুমি এইটা দিচ্ছ তাহলে এইটাকেই রেঞ্জার করে টার্ন টেবিল দেখাতে পারো দ্যাট ইজ আচ্ছা, অলসো স্যার। হেল্পফুল ওকে
ঠিক আছে, আচ্ছা। আগের ক্যারেক্টারটা দিলে এই ক্যারেক্টারটা নাও দিতে পারো। আমি তো সেটা শরীরটাই স্যার আমি অ্যাড করেছিলাম। এই টেক্সচারটা দাও। আচ্ছা স্যার। মডেল দিতে হবে না, টেক্সচার রেঞ্জার আউটপুট দিয়ে দাও। আচ্ছা স্যার, ঠিক আছে। আর আগেরটা দিলে সেই শোল্ডার দেওয়ার কোনো, বরং এখানে তুমি একটা যদি সোফা অ্যাড করতে পারো। সাইকেলটা দেওয়ার দরকার নেই। ওভারঅল প্রজেক্ট ইজ নাইস, ঠিক আছে। যদি একটু প্রেজেন্টেশন একটু যদি ওই যে জিনিসগুলো বললাম ওগুলো যদি একটু যদি ঠিক করো, আই থিঙ্ক ইওর প্রজেক্ট ইজ গুড, ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার। তোমার কোনো ফিডব্যাক আছে? না স্যার, সবকিছু ঠিকঠাক চলছে স্যার। ওকে ওকে, সো নেক্সট। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নেক্সট কে আছে? নেক্সট আমি দেখছি অনেকেই আছে, আই ডোন্ট নো তাদের প্রজেক্ট নেই না তারা এখনও সেই জায়গায় আসেনি, সেটা তোমরাই বলতে পারবে। সো ইফ ইউ থিঙ্ক যে প্রজেক্ট নেই, ইট ইজ অলসো ওকে। তাহলে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্টে চলে আসবো, যেখানে আমি বলবো যে কী ধরনের প্রজেক্ট হওয়া উচিত আর কেমন ধরনের শোকেস তোমরা করতে পারবে বা করতে পারো, বা শরীরে কী ধরনের প্রজেক্ট রাখা উচিত। নেক্সট আর কেউ আছে যার কাজ আমি দেখতে চাই বা দেখাতে চাও? এনিওয়ান, এনিবডি? আমি দেখছি অনেকেই আছে। তন্দ্রা সরকার, রাহুল রয়, তোমাদের প্রজেক্ট এখনো আসেনি, শরীর এখনো জয়েন মানে শেষ হয়নি, এমটিএল শরীর? না স্যার, এখনো অবধি প্রজেক্ট আসেনি, মানে এখনো প্রজেক্ট হয়নি আমাদের। কোন সেন্টার থেকে কথা বলছো রাহুল? হুড সেন্টার? হ্যাঁ স্যার, আমি বহরমপুর বহরমপুর সেন্টার। এন্ড তন্দ্রা সরকার? তন্দ্রা সরকার, am I audible to you? আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস। তোমরা কোন সেন্টার থেকে তুমি কথা বলছো? স্যার আমি বহরমপুর। You are from বহরমপুর সেন্টার, ওকে। ইয়েস স্যার। কত নম্বর ক্লাস চলছে? কত নম্বর ক্লাস? 59। 59 মানে এখনো এমটিএল শরীর আসেনি। নো স্যার। কেমন ক্লাস চলছে? স্যার ঠিকঠাক চলছে, আমাদের এখন ইন্টেরিয়র আর এক্সটেরিয়র চলছে। ওকে ওকে ওকে। সো বেসিক্যালি তাহলে আই থিঙ্ক আর কারোর শরীর দেখানোর নেই। আমি যে কারেকশনগুলো বললাম, যে জিনিসগুলো বললাম, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, অবশ্যই কারেকশনসের মধ্যে নেবে। নেক্সট মান্থে যখন আমরা মিট করব, আর যখন আমাদের টেকনিক্যাল সেশন ফর দ্য 3G পার্সপেক্টিভ থেকে হবে, obviously join করবে and share your feedback, share your thoughts and share your work accordingly. So end of the session-এ আমি একটা জিনিস বলতে পারি, আমি তোমাদেরই স্টুডেন্টদের মধ্যে কাজ করেছে, আমি 3টে শরীর দেখাবো। আমার এই 3টে শরীরের মধ্যে এমন নয় যে খুব শরীর খুব বেকার লেগেছে, অ্যান্ড এরকম বিষয় নয় যে শরীর খুব মানে মারাত্মক পর্যায়ে নিয়ে গিয়েছে। আমার শুধু বলার আছে সেটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ, 2-1টা প্রজেক্ট ওয়াইজ তারা এই প্রজেক্টগুলো কিন্তু পরবর্তীকালে করেছে এবং বাছাই করা প্রজেক্টের মধ্যে করেছে, ঠিক আছে। এর মধ্যে হতে পারে এর মধ্যে তোমাদের প্রজেক্টসও আছে, কারণ এগুলো মুপুলের স্টুডেন্টদেরই প্রজেক্ট অ্যান্ড ইউ আর দ্য পার্ট অফ মুপুল। তো হতেই পারে তোমার প্রজেক্টই দেখাচ্ছি, তো দেখালে ওটা বললো না স্যার এটা আমারই প্রজেক্ট, ওটা না, আমি অ্যাজ এক্সাম্পল ওয়াইজ দেখাচ্ছি। যদি তোমার প্রজেক্ট হয় অবভিয়াসলি ইট ইজ গুড ফর ইউ, সবাই তাহলে দেখতে পারবে। আই থিঙ্ক মাই স্কিন ইজ ভিজিবল। এই যে প্রজেক্টটা আমি আবার বলছি, এই প্রজেক্টের ওই যে জিনিসটা আমি অভিজিৎকে বললাম সেম জিনিস আছে, বাট ওয়ে অফ যে প্রেজেন্টেশন আছে সেটা আমার খুব ভালো।
টেক্সচারিং দেখো, দেখো কত সুন্দর টেক্সচারিং এর মধ্যে একটা স্মুথনেস ব্যাপার আছে, একটা স্পেকুলার একটা ব্যাপার আছে, দেখে মনে হবে না যে দেখো একটা 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 প্রপস, ওয়ান ক্যারেক্টার, ওয়ান টেক্সচার, ওয়ান গেম অ্যাসেট প্রজেক্ট, এনাফ। টোটাল ডিউরেশন 1.20 সেকেন্ড, মানে 1 মিনিট 20 সেকেন্ড। এর বেশি কোনো প্রজেক্টের ডিউরেশন আই থিঙ্ক হওয়া উচিত না, বিকজ টুডে ওয়ার্ল্ড যেখানে মানুষের কাছে সময় নেই, সেখানে তুমি 3 মিনিট 4 মিনিটে সরিয়ে দিলে ইট ইজ ভেরি প্রবলেমেটিক। ওকে, চলো দেখো সোফার দেখো পুরোটা, দেখো কি সুন্দরভাবে লাইট কম্বিনেশনের সাথে করা হয়েছে। এক্সটেরিয়ারটা দেখো, এক্সটেরিয়ারটা খুবই সুন্দর, ঠিক আছে, দেখো কি সুন্দরভাবে দেখো পেইন্ট করেছে, জাস্ট পেইন্ট, দেখো কি সুন্দর ফক টক দিয়েছে, মানে একটা কমপ্লিট একটা স্মুথনেস আছে প্রজেক্টের মধ্যে। অ্যান্ড এই স্মুথনেসটাই অ্যাকচুয়ালি প্রোডাকশনস হাউস চায়। অ্যাকচুয়ালি প্রোডাকশনস, ইফ ইউ আর পার্ট দিস কাইন্ড অফ প্রজেক্ট, মানে এই টাইপ অফ প্রজেক্টসের যদি তুমি পার্ট থাকো, তাহলে মিনিমাম 10 to 12 ম্যান পাওয়ার থাকে যারা এই পুরো এনভায়রনমেন্ট বানায়, মিনিমাম খুব কম করে হলেও 10 থেকে 12 জন। তোমাকে এই একটাই প্রজেক্ট করতে দেওয়া হচ্ছে, অ্যান্ড তার মধ্যে সার্টেন একটা টাইম দেওয়া হচ্ছে, এবং তার মধ্যে তুমি ফার্স্টবার বানাচ্ছ। তো তুমি যদি এই রকম ধরনের প্রজেক্ট বানাতে পারো, বা তোমার প্রজেক্টের কোয়ালিটি যদি এই কাইন্ড অফ টাইমে নিয়ে যাওয়া যায়, দ্যাট মিনস ইউ আর ভেরি গুড। তুমি অ্যাজ স্টুডেন্ট লেভেলে তুমি খুব ভালো কাজ করেছো। আমি বলছি না এটা খুব ভালো প্রজেক্ট বা এটা মারাত্মক হয়েছে, না, এই প্রজেক্টটা স্টুডেন্ট লেভেল ওয়াইজ ইট ইজ ভেরি নাইস অ্যাপ্লিকেবল প্রজেক্ট। এটা খুব ভালো দৃষ্টিনন্দন প্রজেক্ট হয়েছে, এটা দেখতে সুন্দর লাগছে অ্যাজ ভিজুয়াল ওয়াইজ। অ্যান্ড এটাই আমি তোমাদের সাথে এই আগে তোমাদের শরীর নিয়ে আমি কথা বলছিলাম তোমাদের ভালো খারাপ দিকটা নিয়ে। তো এই দিকগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই রকম অনেকে আমি দেখছিলাম যে শুধুমাত্র একটা ছুরি বা একটা অস্ত্র বানিয়েছে। দেখো যখনই বানাচ্ছ, আমি বলছি না যে এই প্রজেক্ট খুব ভালো হয়েছে, এবং আমি বলছি এরকম থিম, বুঝতে পারছো? অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু ভাবতে হবে ফর দ্য শরীর পারপাসেস। শরীরটা যত, তুমি মেবি হয়তো 10টা প্রজেক্ট করেছো, মডেলিং করেছো, যার কিছু প্রজেক্ট শেষ করেনি, সব প্রজেক্ট দেবে না, কিছু প্রজেক্ট দেবে, ঠিক আছে। আর এইরকম একটা শোকেস থাকবে যার মধ্যে, যেটা তোমাকে একটা ভালো একটা কম্বাইন্ড একটা প্রজেক্টে তুলে ধরবে। কম্বাইন্ড মানে একটা থিম, এখানে বুঝতে পারছো, একটা শোট রয়েছে, তার পেছনে একটা পুরো একটা যে মাথায় যে গার্ড যেটা থাকে, যেটা পড়ে সেটা রয়েছে, তার একটা এই পুরো একটা থিম ওয়াইজ হবে বিষয়টা, ঠিক আছে। আমি আর একটা প্রজেক্ট শোকেস করব, হ্যাঁ, এটা আমার তোমাদের কাছে বলার বিষয়, ওকে। সো আমি আরো একটা প্রজেক্ট দেখব। এই যে আমি এতক্ষণ যেটা বলছিলাম, দ্যাটস ইট, এই জিনিসটা চাই। দেখো একটা ক্যারেক্টার উইথ টেক্সচার। অ্যান্ড ফার্স্ট প্রজেক্ট যখন হবে, তখন যে প্রজেক্টটা সব থেকে বেস্ট, যে প্রজেক্টটা সব থেকে ভালো, যে প্রজেক্টটা সব থেকে দৃষ্টিনন্দন, দ্যাট ইজ ইয়োর ফার্স্ট প্রজেক্ট। সেটা শরীরের সবার ফার্স্টে আসবে, শরীরে সবার ফার্স্টে যেটা তোমার ভালো প্রজেক্ট, যেটা তোমার সব থেকে বেস্ট প্রজেক্ট, সেই শরীরটাই আসবে।
অন্য কোনো প্রজেক্টে আসবে না, হবে না অন্য কোনো প্রজেক্ট। যেটা সব থেকে তোমার সবাই বলছে যে এইটা ভালো হয়েছে, জাজমেন্ট নাও, বন্ধুদের জাজমেন্ট নাও, ফ্যাকাল্টির জাজমেন্ট নাও, যে সবাইকে দেখো, বাকি আদার স্টুডেন্টদেরকেও দেখো। মানে ভিএফএক্সে তোমাদের ইনস্টিটিউটে তো শুধুমাত্র 3D অ্যানিমেশনের স্টুডেন্ট নেই, যে তোমার সব থেকে বেশি মানে তোমার যা কিছু করো খারাপ বলে, তাকে দেখাও যে ভাই তুই বল প্রজেক্টের কারণ কী আছে। কারণ তুমি সবার কাছ থেকে ফিডব্যাক নেবে, কি করবে দ্যাটস এ ডিফারেন্ট থিং। ফিডব্যাক তুমি সবার কাছ থেকে নেবে, স্যারের সাথে ডিসকাশন করো, ম্যাডামের সাথে ডিসকাশন করো যে ম্যাম কোন প্রজেক্টটা রাখা যায়। 5টা প্রজেক্ট বানিয়েছি আমি, 5টাই কি রাখবো? না, আমি একটা রাখবো, 2টো রাখবো। দ্যাট ইজ মাই ওয়ার্ক। বুঝে গেছে তো? এই দিস ইজ দ্য টেক্সচারিং প্রজেক্ট গেম অ্যাসেট। ঠিক আছে, দেখো এরপরে ক্যারেক্টার টেক্সচার মিন্স হচ্ছে এইটা, দেখো কি সুন্দর ফাইনাল আউটপুট। আজকের দিনে কিন্তু কারোর কাছে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে টাইম নেই। দেখো ফাইনাল আউটপুট, এই যে আমি যে বলছিলাম টাইম টেবিল, এইরকম ভাবে টাইম টেবিল হওয়া উচিত, এইভাবে। ইট ইজ দ্য ওয়ে, ইট ইজ দ্য ওয়ে, ইট ইজ দ্য ওয়ে। এই এক্সাক্ট এই জিনিস হওয়া উচিত। প্রবলেমস বহুত আছে, বাট এই টাইম টেবিল, এই টাইম টেবিল দিস ইজ দ্য টাইম টেবিল। ঠিক আছে, এই টাইম টেবিল। ঠিক আছে, আমি আর একটা প্রজেক্ট দেখাবো। ঠিক আছে, এক্সাম্পল 3। এই সাইকেল যদি বানিয়েছে কেউ, তাহলে দেখো ফাইনাল আউটপুট ফর দ্য এমটিএল শরীর ওয়াইজ। কতটা রিয়েলিস্টিক, কতটা স্মুথ আছে, কোনো জায়গায় কোনো হার্ড নেই। দেখে একটা দেখো দৃষ্টিনন্দন একটা ব্যাপার আছে। দেখো টাইম টেবিল দাও, এরকম টাইম টেবিল দাও। দেখো জাস্ট এটা ইমাজিন করো যে এটা ব্ল্যাকের ওপর আছে আর এটা জাস্ট একটা কালারের ওপর আছে, আরও বেটার হওয়া যায়। বাট অ্যাজ স্টুডেন্ট ওয়াইজ আমি বলবো যে ব্ল্যাকের থেকে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট দেখতে লাগে। ব্ল্যাকের ওপরও ফোটে, বাট ব্ল্যাকের ওপরে সব কালার না ফুটতে চায় না অনেক সময়। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাকে একটু দেখতে হবে। টেক্সচার, আর যখনই করছো অবশ্যই টাইম টেবিল। ঠিক আছে, এই দেখো মানে লাইটিং সেন্স দেখো। ওকে, দিস ইজ দ্য প্রজেক্ট। দেখো কত স্মুথ একটা, দেখো ওয়েদারিং দেখো ক্রিয়েট করেছে। একটা প্রজেক্টের মধ্যে তুমি দেখাবে যে তুমি কতটা ভালো কাজ করতে পারো। ওকে, সো দিস ইজ দ্য প্রজেক্ট। এটাই আমার বলা ছিল। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, ইফ ইউ হ্যাভ এনিথিং, প্লিজ শেয়ার উইথ মি। আদারওয়াইজ আমি এই মিটিংটা ক্লোজ করব। তোমাদের যদি কোনো কিছু কারোর বলার থাকে, কোনো কিছু কারোর যদি কোনো ডিসকাশন থাকে, তো প্লিজ বলতে পারো। কারোর কিছু বলার আছে? ওকে, ঠিক আছে, না বলার থাকলে থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য সেশন, and thank you all.
আমি সবাইকে বলবো যে যে ফিডব্যাক দিলাম, যে যে ফিডব্যাকের যে প্রবলেমসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আমরা যে প্রবলেমসের কোর ডিভিশনে যে ঢুকলাম, যা ফিডব্যাক যাকে যাকে দিলাম, প্লিজ সেই ফিডব্যাক নিয়ে কাজ করো অ্যান্ড কাজ করতে থাকো। বেস্ট অফ লাক টু ইউর ফিউচার। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।